প্রতি রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়ে যদি ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত চতুর্দিক থেকে আপনাদের সংসারে আল্লাহ তাআলা পাঠাবেন। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় এমন জায়গা থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, আপনি চিন্তা করেননি, কল্পনা কখনো করেন নাই। আল্লাহ তাআলা আপনার ইনকামে বারাকা দান করবেন, পরিবারকে ধনী বানিয়ে দিবেন, আর্থিক উন্নতি দান করবেন, চতুর্দিক থেকে টাকা পয়সা বৃষ্টির মতো আসবে, অর্থাৎ টাকা পয়সার মধ্যে প্রচুর পরিমাণে বারাকা হবে। প্রতি রাতে ঘুমানোর সময় যদি এই 3টি সূরা পড়ে যদি ঘুমাতে পারেন, আমি আমার মা বোনদেরকে বলছি, আপনার সন্তানদেরকে এই 3টি সূরা পড়ে তারপর ঘুমাতে বলবেন। আপনার স্বামীকে বলবেন এই 3টি সূরা পড়ে যেন তারা রাতের বেলা ঘুমায়। আর স্বামীকে বলবো, আমার ভাইয়েরা, আপনার স্ত্রীকে বলবেন সে যেন এই 3টি সূরা পড়ে যেন রাতের বেলা ঘুমায়। সংসারে মা বাবা যারা আছেন আপনারা ওই 3টি সূরা পড়ে ঘুমাবেন। নারী পুরুষ সবাইকেই বলছি, এই 3টি সূরা পড়ে যদি প্রত্যেক রাতে ঘুমাতে পারেন আপনার কপাল খুলে যাবে। আপনার ভাগ্যে যদি খারাপ কোনো কিছু থাকে আল্লাহ সেগুলা দূর করে আপনাকে সৌভাগ্য দান করবেন। বিশেষ খাজানা থেকে রব্বুল আলামিন ধন দৌলত রিজিক দান করবেন। আপনার দুঃখগুলা দূর করে দিবেন, কষ্টগুলা দূর করে দিবেন, দুঃখের দিনগুলা আল্লাহ তাআলা সব দূর করে আপনাকে সুখ শান্তি দিবেন। আপনার মনের যে ইচ্ছা তামান্না আছে সেগুলা পূরণ করবেন। এই 3টি সূরা দ্বারা আপনার জীবনের সব দোয়া সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মহিলা মা বোন, আজকের আলোচনাটি অত্যন্ত দামি মহামূল্যবান আলোচনা। আল্লাহ তাআলা দিনটাকে দিয়েছেন পরিশ্রম করার জন্যে। দিনের বেলা আমরা যেন পরিশ্রম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিনু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আজান হবে, নামাজ পড়বে, নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা আর নামাজের জায়গায় বসে থাকবে না, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও। যারা চাকরি করেন চাকরিতে চলে যান, যারা ব্যবসা করেন ব্যবসার কাজে নিয়োজিত হয়ে যান, যারা কৃষি কাজ করেন, যেই কাজ করেন কর্ম করেন সেই কাজের মধ্যে যদি লেগে যান, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা রেখেছেন জমিনের মধ্যে। আমরা সেই রিজিকগুলা খুঁজে খুঁজে আমাদেরকে বের করা লাগবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, দুইটি জিনিসের মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়। এক হলো দোয়ার মাধ্যমে, আর এক হলো চেষ্টার মাধ্যমে। যখন চেষ্টা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে সেই সৌভাগ্য নসিব করবেন। আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনাকে ধনী বানিয়ে দিবেন ধন দৌলত দিয়ে। আল্লাহ তাআলা দিনে মানুষদেরকে পরিশ্রম করার জন্য বলেছেন। পুরুষ বলেন, পুরুষ যারা তারা বাহিরে অফিস আদালতে মাঠে ঘাটে বাহিরে তারা পরিশ্রম করে সংসারের জন্যে, সন্তান স্ত্রী মা বাবা সবাইকে ভালো রাখার জন্যে আল্লাহ তাআলা ওনাকে রিজিকের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার মাধ্যমে পরিবারের সকলের রিজিকের ব্যবস্থা করেন। এজন্য পুরুষরা বাহিরে কঠোর পরিশ্রম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করে। আর আমার মা বোনেরাও কিন্তু বাসার মধ্যে পরিশ্রম কিন্তু কম করে না। ঘরগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত কষ্টের কাজ। রান্না বান্না করা, চুলার আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা 3 বেলাটা অত্যন্ত কষ্টের কাজ। স্বামীর সেবা যত্ন করা, সন্তানদের সেবা যত্ন করা, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, পরিবারটাকে গুছগাছ করে রাখা, এটা যে কতটা পরিশ্রম এটা পুরুষ মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য মা বোনরা ঘর সামলাবে আর পুরুষ যারা তারা বাহিরে কাজ করবে। সারাটা দিন পরিশ্রম করার পরে আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা
এই ক্লান্ত পরিশ্রম তো দূর করার জন্য আল্লাহ তাআলা রাতের বেলা ঘুম দিয়েছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা রাতকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য, ঘুমানোর জন্য। এজন্য আমার মা বোনেরা, যতই ব্যস্ততা থাকুক, যতই কাজ করেন আমার পুরুষ ভাইয়েরা, মা বোনেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এবার আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। রাতের বেলা এশার নামাজ পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজটি পড়ে নেবেন। সময় মতো নামাজ পড়া এটা ফরজ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় সালাত আদায় করা ফরজ। নামাজ পড়ার পরে, খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই পরিবারের যারা আছেন, আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, পরিবারে যারা আছেন সবাইকে বলবেন ওযু করে ঘুমানোর জন্য। সুন্দর করে ওযু করবে। ও মা ও বোন, ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু যখন শেষ হবে, ওযু শেষ হয়ে গেলে অবশ্যই কালিমে শাহাদাত পড়বেন। একবার আঙ্গুলটাকে উঁচু করে, আশহাদু আল, পশ্চিম আকাশের দিকে এভাবে আঙ্গুলটা উঁচু করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত যদি পড়েন, রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার মা বোনেরা বিছনার মধ্যে শুয়ে যাবেন। বিছনার মধ্যে যাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিছানাটা পরিষ্কার করে নেবেন। তারপরে কোরআন শরীফটা নেবেন। কোরআন শরীফটি নিয়ে সর্বপ্রথম যে সূরাটি পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে সর্বপ্রথম যে সূরাটি পড়বেন সেই সূরাটি হলো 29 নাম্বার পারার প্রথম নাম্বার সূরা, সূরাতুল মুলক। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাতুল মুলক একবার পাঠ করবেন। 3 পৃষ্ঠা 30 আয়াত বিশিষ্ট সূরাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। এই সূরা যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। শুধু তাই নয়, যেদিন আপনি মারা যাবেন, আপনাকে যখন আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কবরের মধ্যে আপনাকে শুইয়ে দিবেন, আপনাকে যখন বাঁশ চাপা দিবে, চাটাই দিয়ে মাটি চাপা দিয়ে দিবে, ওই অন্ধকার কবরে আপনার মা থাকবে না, আপনার বাবা থাকবে না, আপনার ভাই থাকবে না, বোন থাকবে না, স্ত্রী ছেলে মেয়ে কেউ থাকবে না। ওই কঠিন সময় অন্ধকার কবরে আপনি যদি প্রত্যেক রাতে সূরাতুল মুলক যদি আপনি পাঠ করতে পারেন, এই সূরাটি যদি প্রত্যেক রাতে ঘুমানোর আগে যদি পাঠ করতে পারেন, আপনার সাথে কবরের মধ্যে সূরাতুল মুলক বন্ধু হয়ে পাশে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, ফেরেশতারা জবাব দিয়ে দিবে আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। হাশরের ময়দানে আপনি যখন উঠবেন, সবাই যখন আমরা উঠব, আপনি যে কষ্ট করে প্রত্যেক রাতে ঘুমানোর আগে কষ্ট করে করে সূরাতুল মুলক পড়েছেন, সূরাতুল মুলককে আল্লাহ জবান দিবেন, জিহ্বা দিবেন, ঠোঁট দিবেন। সূরাতুল মুলক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, শাফায়াত করবেন, সুপারিশ করবেন। সুপারিশ করে করে
আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আপনার বান্দাকে ক্ষমা করে দেন। কষ্ট করে রাতের বেলা এশার নামাজের পরে ঘুমানোর আগে অজু করে কষ্ট করে সূরা মুলুক আমাকে তেলাওয়াত করেছে, আল্লাহ আপনার বান্দাকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। কপাল খুলে যাবে। প্রত্যেক রাতে এই সূরাতুল মুলুকের আমলটি ঘুমানোর আগে যদি একবার যদি করতে পারেন, এশারের পরে ঘুমানোর আগে একবার পড়বেন। 3 পৃষ্ঠা সূরাটি। 2 নম্বর হচ্ছে আমার মা বোনেরা, যেই সূরাটি পড়বেন রাতে ঘুমানোর আগে সেটি বড় মর্যাদাপূর্ণ সূরাতুল বাকারার একটি মাত্র আয়াত, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন। আসুন আমরা একবার সেই শ্রেষ্ঠ কোরআনের সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দামি আয়াতটি একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি রাতের বেলা ঘুমানোর আগে যদি একবার পড়েন, ও মা ও বোন ও আমার ভাই শুনেন, একবার যদি আয়াতুল কুরসি পড়েন, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা, আপনি তো ঘুমিয়ে যাবেন, সারা রাত আপনার জন্য ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর এই আয়াতুল কুরসি পড়লে আপনার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না, আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দেন। এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন মা বোনেরা, মুসলিম ভাইয়েরা। আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি পড়তে পারেন, কি পুরস্কার আল্লাহ রেখেছেন। মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু ইল্লা দুখুলুল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বে, অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে, একটি বাধা, সেটি হলো মৃত্যু। ওই আল্লাহর বান্দা বান্দি মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি শুনে নিন। 3 নম্বরে, রাতের বেলা ঘুমানোর আগে আপনি যেই সূরাটি 3 নাম্বার সূরাটি পড়বেন, ওই সূরাটি কিন্তু ছোট্ট, বড়ই দামি, মর্যাদাপূর্ণ সূরা। ওই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। ওই সূরার নাম হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাস 10 বার পড়বেন। পড়লে কি হবে আগে আপনারা শুনে নিন। আপনারা সম্পূর্ণ এই কথাটি শুনে তারপর আপনারা বুঝতে পারবেন কি কি পুরস্কার আল্লাহ দিবেন। আসুন সর্বপ্রথম আমরা শুদ্ধ করে একবার পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ দিয়ে দেন। আল্লাহু আকবার। এই সূরা যারা পড়ে আল্লাহ ভালোবাসেন,
নবীজি একদল সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠাবেন, একজন সাহাবীকে সেনাপতি বানালেন, যুদ্ধের ময়দানে গেলেন। নামাজের যখন সময় হয়, সেনাপতি সব সময় প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। যুদ্ধে মুসলমানরা জয়ী হলো। আল্লাহ নবীর কাছে এসে বিচার দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সেনাপতি সব সময় নামাজে সূরা ইখলাস পড়ে। আল্লাহ নবী বললেন, সাহাবী কি ব্যাপার, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস মিলাও কেন, অন্য সূরা কি নাই? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে বড্ড ভালোবাসি, পছন্দ করি, ভালোবাসি, কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে। আল্লাহ নবী বলছেন, সাহাবী, স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, শুধু তাই নয়, জিবরাইল নবীজির সাথে কথা বলতেছেন। রাস্তা দিয়ে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, আপনি আবু যরকে চিনেন কিভাবে? জিবরাইল বললেন, শুধু চিনি না, আবু যরকে ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আসমানের ফেরেশতারা ভালোবাসে, স্বয়ং আল্লাহ ভালোবাসেন। জিবরাইল বললেন, কারণ কি? নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল কারণ কি? আল্লাহর রাসূলকে জিবরাইল জানিয়ে দিলেন, আপনার সাহাবী আবু যর বেশি বেশি পরিমাণে সূরা ইখলাসের আমল করে। এই সূরা ইখলাস যদি পড়েন, ধন দৌলত আল্লাহ তাআলা দিবেন, প্রচুর পরিমাণে দিবেন, বৃষ্টির মতো রিজিক, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ আপনি ধনী হয়ে যাবেন। আপনি হালালভাবে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে প্রাচুর্য, ধন দৌলত, টাকা পয়সা দিবেন। নবীজির কাছে একজন সাহাবী দরিদ্রতার অভিযোগ নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমাকে চতুর্দিক থেকে দরিদ্রতা গ্রাস করে ফেলেছে। আল্লাহর নবী বলছেন, সাহাবী, তুমি সূরা ইখলাসের আমল করো। ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাসের আমল করে, ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস পড়ে, ঘরে বসে বসে সূরা ইখলাস পড়ে, হাটে চলে, মাঠে ঘাটে সব সময় সূরা ইখলাস পড়ে। কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল দিয়েছেন সে আমলটি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এত অল্প সময়ের মধ্যে আমাকে এত পরিমাণে ধন দৌলত রিজিক দিবেন, সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রচুর পরিমাণ ধন দৌলতের মালিক বানিয়ে দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনদেরকে বলছি, মায়েরা, বোনেরা, প্রত্যেক রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়বেন। আমার ভাইদেরকে বলছি, ঘরের মধ্যে পরিবারের সবাইকে বলবেন এই 3টি সূরা পড়ার জন্য। পরিবারে অভাব থাকবে না, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, পরিবারের সকল সমস্যা আল্লাহ দূর করে দিবেন, আল্লাহ পাকের রহমত নাজিল হবে। আল্লাহর কাছে আপনারা যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতি রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা পড়ে ঘুমানোর আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।